بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده কিছু আসলে বলেই কি হবে, এরপরেও তো বলতে হয়। আলিম উলামারা সময় সময় এভাবেই বলে যাচ্ছেন, তাদেরকে নানাভাবে সময় সময়ে তারা বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত হচ্ছে এবং সমাদৃতভাবে জুলুমের শিকার হচ্ছে। অথচ সামগ্রিক দৃষ্টিতে যদি আপনি খেয়াল করেন, আলিম উলামাদের এই বাংলাদেশে অবদানটা সবচেয়ে বেশি। যেমনভাবে বিশেষ করে মুসলমান হিসাবে দুনিয়া আখিরাতের সার্বিক ব্যাপারে আলিম উলামাদেরই অবদানটা বেশি। যদিও এই আলিম উলামাদেরকে, এই মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, হুজুরদেরকে এই রাষ্ট্রযন্ত্র দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে কিনা জানি না। তো বলতে চাইছিলাম, এই জুলাই পরবর্তী সময়েও যে আমরা বিশেষ করে এই অবস্থায় উপনীত হব, এটা কল্পনার বাইরে। এই যে আলিম উলামাদেরকে, নিরপরাধ আলিম উলামাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিশেষ করে আমাদের ক্লাসমেট, সহপাঠী, প্রিয় আইনুল হক কাসেমি ভাই এবং আতাউর রহমান বিক্রমপুরী সহ আরও নিরপরাধ অনেক ভাইদের গ্রেফতার করা হয়েছে। এরপরে বিগত সময়ের যারা নিরপরাধ ছিলেন, এরা অনেকে এখনো সেই অন্ধকার পোস্টে আছেন। তাদের অপরাধটা কি? গতকালকে আমাদের প্রিয় ভাই, সহপাঠী, বন্ধুবর আইনুল হক কাসেমির মুক্তির দাবিতে, আতাউর রহমান বিক্রমপুরী মুক্তির দাবিতে, নিরপরাধ আলিমদের মুক্তির দাবিতে সিলেটের কালেক্টর জামে মসজিদের সম্মুখে মানববন্ধন হয়েছে। ঢাকায় বিক্ষিপ্ত আকারে আলোচনা চলতেছে, যার যার সাধ্য মোতাবেক চেষ্টা করতেছেন। কিন্তু সংক্ষিপ্ত কথাটা হচ্ছে, রাষ্ট্র যেখানে আমরা নাগরিক হিসাবে সর্বোচ্চ অধিকার লাভ করব, নাগরিক হিসাবে, সেখানে আমরা যদি এখনো বেইনসাফির শিকার হই, আমরা নির্যাতনের শিকার হই, এরভাবে এখনো যদি হয়রানি করা হয় আলিমদেরকে, তাহলে এ দেশে আসলে বসবাসযোগ্য আছে কি না, এটা আসলে মারাত্মকভাবে প্রশ্ন থেকে যায়। দুঃখজনক হলেও সত্য, আমার ভাই, বিশেষ করে আইনুল হক কাসেমি আমাদের দীর্ঘদিনের সহপাঠী। 1 বছর নয়, 2 বছর নয়, জামিয়াত ওকুলিয়া রেঙ্গায় আমরা দীর্ঘদিন আমরা একসাথে পড়েছি। উনি পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসায় চলে গিয়েছিলেন। সেখানে দাওরা শেষ করে দারুল উলুম দেওবন্দে গিয়েছেন, সেখানে পড়ে আবার দেশে এসেছেন। ঢাকার মাদ্রাসার মধ্যে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, যার আপাদ মস্তক সবকিছু আমাদের জানা। আমরা অনেক সময় সাধারণ নাগরিক অধিকারতে, অনেক সময় সভা সমিতিতে আমরা অনেক সময় সাধারণভাবে গেলেও তাকে দেখতাম তিনি আছেন আর কিতাব রয়েছে, এভাবেই তার দিন রাতের সময়গুলো পার হইতো। কিতাবের সাথে তার এবার গভীর সম্পর্ক ছিল। অন্য কোনো ব্যাপারে মনস্ক হওয়ার তেমন সুযোগ ছিল না, তিনি যাইতেন না। সবার যেসব দিকে আকর্ষণ থাকে সেটা তো হবে না, মানুষের রুচি ভিন্ন থাকে। তো তিনি ঢাকার মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াচ্ছেন, দরস দিচ্ছেন। এমত অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের নিয়তে তুলে নিয়ে পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো, অথচ তিনি একজন গুণী লেখক, সাহিত্যিক ইত্যাদি আর অনেক প্রতিভা রয়েছে, এগুলো তাদের বলেও তো লাভ নাই, এগুলোর মূল্য নাই। তো বলতে চাইছিলাম, যারা আমরা বলি বাক স্বাধীনতা আমাদের হতে হবে, আমরা এই 16 বছরের
ফ্যাসিস্টের পরে, মহাযজ্ঞ দুর্নীতির পরে যে আমরা যেভাবেই এই বাংলাদেশটা পেয়েছিলাম, এই পরিবর্তনে সবার অংশগ্রহণ রয়েছে। যদিও এই পরিবর্তনটা যুগসূত্র কায়েম হয়েছিল এই আলিমুল আমাদের থেকে, এই হেফাজতে ইসলাম থেকে এর সূত্র হয়েছিল। বিগত সময়ে এই আলিমুল আমারা যে পরিমাণ কষ্টের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এটা কল্পনার বাইরে। যারাই এই 24-এর অভ্যুত্থানে লিড দিয়েছেন বাহ্যিকভাবে, সেই ছাত্র ভাইয়েরা, আরো অনেকেই যারা বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে দাবি করতেছেন আমাদের যুগ সাজেশ ছিল, আমাদেরও অনেক এখানে চেষ্টা করেছি, আমরাও এখানে পরিপূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিগত সময় যদি আপনি সংক্ষিপ্ত আকারে খোঁজ নিয়ে দেখবেন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার আলিমদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়িত, নিগৃহীত করা হয়েছে ধারাবাহিকভাবে। সেই হেফাজতে ইসলামে সেই যে শাপলা চত্বরের এই 2013 সালের 5 মে, সেখানে তো কত নিরীহ মুসল্লিদেরকে, ছাত্রদেরকে, আলিমদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটার তো সঠিক পরিসংখ্যান এখনো জাতি জানে না। পরবর্তীতে 2021 সালে, 2018 ইত্যাদি আলিম উলামা কত শহীদ হয়েছেন, নিগৃহীত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আলিম উলামাদেরকে ডাকাতের মতো, সন্ত্রাসের মতো আদালতে নিয়ে হাজির করা হতো। এইরকম ভাবে কত জীবন নাশ করা হয়েছে কতভাবে। সময়ে সময়ে আলিম উলামারা রক্ত দিবেন, আলিম উলামারা ত্যাগ স্বীকার করবেন, আর অন্যরা এর স্বাদ উপভোগ করবে। এখনো আমরা তো কোনো সময় এভাবেই যে গদি দখল, এটা কোনো সময় আমাদের ইচ্ছা নয়। আল্লাহর জমিনে, আল্লাহর নিজাম কায়েমে আমরা যার যার জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন, তিনি আমাদের সবার ঐক্যতার ফলে দান করবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদী অবশ্যই আছি, খেলাফায়ে দিন কায়েম হবে। কিন্তু এই দেশ আমার দেশ, এই দেশ বাংলাদেশ, সবার দেশ। আলিমুল আমাদের অবদান অস্বীকার করে আলিমুল আমাদেরকে এইরকম সেই আগের রীতিতে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে বাক স্বাধীনতাকে হরণ করে তাদের উপর নির্যাতন চালানো হবে। আসলে এটা কোন জায়গায় আছে আমরা আমাদের ভাবতে অবাক লাগে। ভাইটির দোষটা কি ছিল? শুধুমাত্র একটা লেখা লিখেছিল ফেসবুকের মধ্যে, এই লেখাটা তার জন্য কাল হয়ে দাঁড়ালো। এটা তো আগের সময়, আমি বলবো এটা তো আগের সময় এইরকম সাধারণ একটা লেখাতে অথচ কত উস্কানিমূলক, বেলেল্লাপনামূলক আরো কত বড় বড় লেখাবার্তা হয়েছে বা অনেকে লিখতেছে, কিন্তু তাকে কেন এই নিরপরাধ এই আলিমদেরকে, এই ছাত্রদেরকে কেন টার্গেট করে আজ প্রায় 12-14 দিন হয়ে গেছে। তিনি ইলমি মানুষ, দর্শের মানুষ, এটা কিভাবে মেনে নেওয়া যায় বলেন তো? আরো দুঃখজনক লাগে এই সময় এসে আমরা মানববন্ধন করব, মিছিল মিটিং করব। এই দেশ কবে ঠিক হবে না? ইনসাফের কথা মুখে বলতে বলতে ফেনা তুলি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, প্রত্যেকের অধিকার নিশ্চিত করা হবে ইত্যাদি এইরকম ভুয়া বার্তাগুলো আমরা আমাদের অনেকেই জায়গা থেকে, বড় বড় এলিট নেতারা, পরবর্তীতে যারা দেশের শাসনভার ক্ষমতার জন্য আগ্রহী হয়ে আছেন, মুখিয়ে আছেন, এরাও এখনো বলতেছে, কিন্তু এই অবস্থাগুলো তারা দেখে না। এই যে ইন্টারিম, যে কোনো জানি না কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য না অন্য কোনো ইস্যুতে এরকমভাবে হয়রানি করা হচ্ছে, না কারো ইন্ধনে, আল্লাহ মাফ করুন, আল্লাহ পানা দিন। আসলে যার ব্যাপারে প্রথম আলো এবং ডেইলি স্টার বিশেষ করে তাদের ব্যাপারে এই সামান্য লেখাটা লেখার কারণে এটা কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সমস্ত জনগণ জানে, বিশেষ করে যারা পত্রিকা পড়ে, যাদের মধ্যে
কিছুটা ধর্মীয় অনুভূতি রয়েছে, কিছুটা ধর্মীয় অনুভূতিও রয়েছে। তারাও নির্দ্বিধায় বলতে পারে এই পত্রিকাগুলা বাংলাদেশের কতটুকু পক্ষে আছে, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকে তারা কতটুকু সমর্থন করে, বাংলাদেশের প্রকৃত উন্নতি হোক, এগিয়ে যাক, এটার কতটুকু তারা পক্ষে আছে, এটা তারা বলতে পারবেন, বলার দরকার নেই। তাছাড়া আমরা দেখেছি সেই আমাদের বুঝ হওয়ার আগ থেকে পর্যন্ত ধারাবাহিক চলে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জানের চাইতেও বেশি প্রিয়। তাকে নিয়ে অনেক সময় ব্যঙ্গচিত্র এই প্রথম আলো ইত্যাদি এই জাতীয় পত্রিকা বা বিশেষ করে এটি ছাপিয়েছে। তাছাড়া বিগত সময় দেখেছি অনেক বড় বড় ব্যাপারে তারা কার্টুন ছাপিয়েছে, অনেক ধরনের প্রপাগান্ডা এই পত্রিকাগুলোর মাধ্যমে ছাপিয়েছে। যদিও তারা মিডিয়া যদি ঠিক না হয়, যে কোনো দেশের মিডিয়া যদি সঠিক না হয়, সঠিক সংবাদ, যাচাই ভিত্তিক সংবাদ যদি তারা পরিবেশন না করে, যে কোনো সময় যদি তারা এইরকম যে কোনো উস্কানিতে পা দিয়ে কোনো কিছু করে, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না, এবং সেই দেশের স্বাভাবিক অবস্থাও ঠিক থাকতে পারে না। কেননা মিডিয়া চাইলে তিলকে তাল করতে পারে, সত্যকে মিথ্যা বানাতে পারে, আর ডাহা মিথ্যাকেও সত্যে রূপান্তরিত করতে পারে। একজন দুর্নীতিবাজকে মহাসত্যের নায়ক সে বানাতে পারে, আবার মহাসত্যের নায়ককেও সে দুর্নীতিগ্রস্ত বানাতে পারে। মিডিয়া চাইলে এগুলা পারে। এজন্য এই মিডিয়া তার এই প্রথম আলো, ডেইলি স্টার যারা এই সেখানে গিয়েছে বা অনৈতিক বাঙ্গাবাঙ্গিতে জড়িত ছিল, প্রকৃতপক্ষে এটা কোনো ভালো কাজ হতে পারে না, ভালো কাজ হতে পারে না। যে কারো যে কোনো কিছু এভাবে যাওয়া এবং সেখানে গিয়ে সেটাকে আক্রমণ করা কোনোভাবেই ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়। কিন্তু তিনি তো শুধুমাত্র লিখেছেন, তিনি তো জানও নাই। তাছাড়া এই সমস্তের সাথে তার কোনো সম্পর্কেও নেই। এটা কি রাষ্ট্র এটা খবর নিতে পারে না? সঠিকভাবে যাচাই করতে পারলো না এতদিন থেকে, তাকে এখনো কারাগারে রাখতে হবে। জামিনটাও পর্যন্ত এখনো চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই শোনা যাচ্ছে যতটুকু খবর নিয়ে, বাকি সরাসরি নয়, পূর্ণাঙ্গ বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং যারা অঙ্গাঙ্গিভাবে নিয়োজিত আছেন তারা বলতে পারবেন। যতটুকু আমাদের জায়গা থেকে জেনেছি, এই দিব বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। এই কার্যক্রম কেন আলেমদের সাথে? আলেমরা কি এদেশের নাগরিক নয়? আমরা কি এদেশের উন্নতির পক্ষে নয়? আমরা তো আমাদের জীবনটাই এই জনসমাজের জন্য কুরবান করে দিয়েছি। জনসমাজের মানুষদের সার্বিক উন্নতির লক্ষ্যে, উভয় জাহানের কামিয়াবির লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠ প্রায় সমস্ত আলেম ওলামাদের জানটাই তো এই জনসমাজের জন্য সম্পৃক্ত হয়ে আছে, কুরবান হয়ে আছে। এরপরেও আমাদের মূল্য নাই। এই গত 2-3 দিন আগে দেখলাম কোর্টের মধ্যে তোলা হচ্ছে, এক পুলিশ এক ভাইকে তিনি কি কথা একটা বলেছিলেন, তাকে থাপ্পড় মেরেছে, নাউজুবিল্লাহ। অথচ আমরা এই সময় দেখতেছি যাদেরকে বিগত সময়ে যারা বিভিন্নভাবে দুর্নীতির মধ্যে জড়িত ছিল, দুর্নীতির পাহাড় গড়েছিল, বিদেশে টাকা পাচার করেছিল, দেশের মানুষদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল, তাদেরকে জামাইয়া ধরে কোর্টে তোলা হয়। তারাও জয় বাংলা এরকম পর্যন্ত আরো বড় বড় কথাবার্তা বলে, কিন্তু তাদেরকে পুলিশ আরো সমীহ করে। কিন্তু ভাইটিকে সে কিছু কথা বা সামান্য কথা বলেছে, তাকে থাপ্পড় মেরেছে, নাউজুবিল্লাহ। এই কি ইনসাফ? এই কি নাগরিক অধিকার? মারাত্মক বৈষম্য। আসলে দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলা যেন এই শ্রেণীর মানুষদের অ্যালার্জির কারণ। এগুলা দেখলেই যেন তাদের শরীরে গাত্রতা সৃষ্টি হয়ে যায়, নাউজুবিল্লাহ। সুতরাং অনতিবিলম্বে এই হয়রানি বন্ধ করা হোক। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এই বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশের জনগণের মধ্যে ইনসাফ কায়েম করা হয় না,
বাংলাদেশের জনগণের যে কোনো কারণেই হয়রানি করা হয়, যাচাই ঠিক মতো করা হয় না। প্রকৃত অপরাধীরা এখনো অনেক ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। দেখেন, অমর শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই যে ইনসাফের কথা বলেছিল, চতুর্দিক থেকে তাকে বিভিন্নভাবে বাধা বিপত্তি দেওয়া হয়েছিল ইনসাফের কথা বলার কারণে। অথচ চাইলে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে প্রতিভা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতায় প্রতিভায় সে তার সারাটা জীবন সুখ শান্তিতে কাটাইতে পারত। কিন্তু সে প্রকৃত দেশপ্রেমিক ছিল, প্রকৃত দেশপ্রেমিক ছিল, স্বাধীনতার পক্ষে ছিল, আধিপত্যবাদের বিরোধী ছিল এবং সর্বোপরি সে একজন মুসলমান ছিল, ইমানদার ছিল, খাঁটি ইমানদার ছিল। এখানেই এই জন্য তাকে সেই ষড়যন্ত্রকারীরা, দুর্নীতিবাজরা বাঁচতে দেয়নি। 1 মাস প্লাস হয়ে গেছে, এখনো তার এই হত্যার প্রকৃত রহস্য সরকার এখনো বের করতে পারেনি। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। ইনকিলাব মঞ্চের বাইরা ধারাবাহিক দিন রাতে খেয়ে না খেয়ে মাঠে আসেন, ময়দানে আসেন। নিরপরাধ একজন মানুষকে দিন দুপুরে হত্যা করা হলো গুলি করে, তার ব্যাপারেও মাঠে আন্দোলন করতে হয়। এই বাংলাদেশে আমরা আছি। আরো কত ধরনের হত্যাযজ্ঞ হয়েছিল, কোন একটার তো বিচার এখন পর্যন্ত হয়নি, আমরা দেখিনি। এদেশে কোনো বিচার আছে? এদেশে কোনো আইন ঠিক মতো আছে? তাহলে কেন এত মুখ দিয়ে এত বড় বড় কথাবার্তা? আসলে সবই হচ্ছে সেই চেয়ারের আকর্ষণ। যেভাবে যে সময়ে যে কোনো ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে বুঝিয়ে কিভাবে আমি চেয়ারটা দখল করব, আর চেয়ারে বসেই কিভাবে আমি আমার ইচ্ছা মতো দেশকে ব্যবহার করব, জনগণদেরকে ব্যবহার করব, গ্রাস করে আনবো। আল্লাহ মাফ করুন। আসলে এই সময় আমরা এটা কখনো চাইছিলাম না বা চাই না। কোনো সময়ে আমরা আমাদের জায়গা থেকে শান্তিভাবে থাকতে চাই, ইমান ইসলাম কায়েম করে চলতে চাই, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা সদা সর্বদা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু সেই বেইনসাফি কার্যক্রম এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, ভাবতেই অবাক লাগতেছে, কষ্ট লাগে। নিরপরাধ আলেমদেরকে এখনো হয়রানি করা হচ্ছে। জায়গায় জায়গায় আলেম উলামারা কথাবার্তা বলতেছেন, কিন্তু ইন্টারিম বর্তমান অবস্থা, বর্তমান রাষ্ট্র এগুলাকে আমলেই নিচ্ছে না। ধিক্কার জানাই। এর কারণে যারাই শুনতেছেন, বিশেষ করে আমার ধর্মপ্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেক জায়গা থেকে সোচ্চার হন। নিরপরাধ, যাদের কোনো অপরাধ নেই, তাদেরকে কেন হয়রানি করা হবে? গণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে প্রত্যেকে যার যার একটা স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই স্বাধীনতাটার অপব্যবহার যেন করা না হয়। এই স্বাধীনতার অপব্যবহার, স্বাধীনতা তত সময় পর্যন্ত তত সময় সত্যের পক্ষে থাকবে। সত্যের বিপক্ষে যদি চলে যায়, বেইনসাফি কার্যক্রম হয়, সেটাকে তো স্বাধীনতা বলে না। কিন্তু সত্যের পক্ষের মানুষগুলোর সাথে এইরকম আচরণ করা হবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এজন্য রাষ্ট্রকে, প্রশাসনকে আমরা সর্বোচ্চ দাবি জানাই, অনতিবিলম্বে আমাদের ভাই আইনুল হক কাসেমি, আতাউর রহমান বিক্রমপুরী সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদের আসলেই কোনো অপরাধ নেই, অপরাধের সাথে জড়িত নয়, অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক। এবং এই যে হয়রানি, এই হয়রানিটা বন্ধ করা হোক। নিরপরাধ মানুষদেরকে কেন হয়রানি করা হবে? প্রশাসন থেকে আমরা সেবা পাইতাম, নিরপরাধ আমরা যদি হয়রানির শিকার হই, বিভিন্নভাবে হওয়া লাগে, তাহলে এটা তো বড়ই দুঃখজনক, বড়ই দুঃখজনক। তাছাড়া কি একটা আইন, সেই কালো আইন বলা হয়, বিশেষ পাওয়ার, কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়া, এবং বিশেষ আইনও বলে গ্রেফতার করার সেই মুজিব সময়ে কালো আইনটি ছিল, এটিও বর্তমানে হয়তো বহাল রয়েছে। সেই আইনে অনেকে ধরা হয়েছে, যেমন আতাউর রহমান বিক্রমপুরী বা আমাদের এই প্রিয় ভাই আইনুল হক কাসেমি। তাদের উপর তো কোনো মামলা ছিল না, তাদের উপর কোনো মামলা নেই, গ্রেফতারি কোনো পরোয়ানা নেই, আগে কোনো জানাও নেই।
হঠাৎ এসেই বলছেন উঠেন চলেন। এটা কি, এটা মুখের মুল্লুকের মতো কার্যক্রম হয়ে যাচ্ছে না? এটা আসলে কতটুকু ঠিক আছে? বিজ্ঞজনরা আছেন, রাজনৈতিক বিশ্লেষণরা আছেন, গবেষকরা আছেন, রাষ্ট্রচিন্তকরা আছেন। আপনারা এই বিষয়ে কথাবার্তা বলতে হবে, বলুন, যা যা জায়গা থেকে বলুন। কিন্তু আরো দুঃখজনক হলেও সত্য, আর একটা তিক্ত সত্য কথা না বললে না হয়। আমরা বিগত 2-4 দিন 5-7 দিন আগে দেখলাম এই জুলাই যোদ্ধার অন্যতম একজন মাহাদি, যাকে কারণবশত গ্রেফতার করা হয়েছিল, কিন্তু দিনের ভিতরে আবার তাকে জামিনও দিয়ে দেওয়া হয়েছে। তার সহকারী ভাইয়েরা তার জন্য লড়ে তাকে জামিন নিয়ে এসেছে। চিন্তা করতেছেন, জুলাই যোদ্ধাকেও ধরা হয়েছে। আর অপরাধ যদি কেউ করে, অপরাধী হয়, আমি এটা বারবার বলে থাকি, অপরাধী যদি কেউ হয়, জুলাই যোদ্ধা নয়, যে কোনো কেউ প্রকৃত যদি অপরাধ করে থাকে, যেটা স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী, তাহলে সে তো অপরাধী, তাকে ধরতে হবে, তাকে আইনের আওতায় নিতে হবে। এটাই তো ইনসাফ, না নেওয়াটা বেইনসাফি। কিন্তু যে অপরাধী নয়, তাকে কলা কৌশলে বিভিন্নভাবে অপরাধী সাব্যস্ত করে আইনের আশ্রয় নেওয়া, এটা তো ইনসাফ হতে পারে না। তো যাই হোক, তাকে দেখলাম তার সাথী ভাইয়েরা তাকে দিনে দিনে জামিন করে নিয়ে এসেছেন। কিন্তু আমাদের এই মৌলানা আইনুল হক কাসিমি ভাই, আতারুন বিক্রমপুরী ভাই ইত্যাদি আরো অনেক আলিমুল আমারা নাম না জানা আছেন। কিন্তু আমরা আমাদের ভাইয়ের ব্যাপারে আমাদের জায়গা থেকে অনেকে কথাবার্তা অবশ্যই বলতেছেন, কাজ করতেছেন, কিন্তু আমাদের আসলে প্রকৃতপক্ষে একজন রাহবার আছে, একজন অভিভাবক আছে? নাই। বড় ভাইরাল কোনো আলিম যদি এরকম কোনো সমস্যা নিয়ে পতিত হন, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ হয়, মানববন্ধন হয়। কিন্তু মিডিয়াম তরিকায় যেমনভাবে মধ্যবিত্ত যারা মানুষ আছে, এই মধ্যবিত্ত মানুষের কষ্ট তারা সইতেও পারে না, কাউকে বলতেও পারে না। আর একেবারে নিম্নবিত্ত যারা আছে, তারা অনেক ক্ষেত্রে ভালোই চলে। কিভাবে? তাদেরকে তো সবাই খেয়াল করে, কেননা জানে তারা একেবারে কিছু নেই, বা তারা অনায়াসে অনেকের সাথে কথা বলতে পারে, এই জন্য তাদের তেমন কষ্ট হয় না। কিন্তু মধ্যবিত্ত যাদের বলতেও পারে না, সইতেও পারে না, তাদেরকে তেমন খেয়ালও করে না মানুষ। বড়রা যাদের আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তারা খেয়াল করে না। নিচেরা তো নিম্ন লেভেলের তো বলেই তো কিছু হবেও না। ঠিক তেমনি ভাবে আমাদের মতো মিডিয়াম জায়গায় যারা আলিমুল আমারা রয়েছি, সামাজিক প্রসিদ্ধ নয়, ভাইরাল নয়, যাদের আমাদের অনেক টাকাও নেই এবং বৃহৎ কোনো পরিসরও নেই, যদিও যারা বর্তমান ভাইরাল হয়েছেন আলিমুল আমারা, তাদের এই প্রসিদ্ধি লাভ করাতে, তাদের এই পর্যায়ে যেতে আমাদের কম হোক বা বেশ কিছুটা হলেও তো অবদান রয়েছে। আমাদের কারণেই তো তারা সেই জায়গায় গিয়ে উপনীত হয়েছে। আমরা যদি তাদেরকে ফেস না করতাম, তাদের এই প্রসিদ্ধি লাভে সার্বিকভাবে সহযোগিতা আমরা না করতাম বিশেষ করে, তাহলে তারা কি সেই জায়গায় যেতে পারতেন না। কিন্তু এখানেও আরো বড়, সবচেয়ে দুঃখজনক এই বিষয়টি, এই আমাদের মিডিয়াম কোনো আলিমুল আমারা বিশেষ করে কোনো বিপদের সম্মুখীন হলে আমাদের বড়রা তাড়াতাড়ি কিন্তু কথাবার্তা তেমন একটা বলেন না। যেমন আইনুল হক কাসিমি ভাইয়ের ব্যাপারে আমি আমার জায়গা থেকে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সঠিকভাবে সাড়া পাইনি। তাছাড়া ওনার দায়িত্বশীল যারা আছেন, কাজ করতেছেন, তারাই তো করতেছেন। জনৈক এক মৌলানার, ওনার মাদ্রাসার দায়িত্বশীল, তিনি সাহায্যের হাত পর্যন্ত বাড়িয়েছিলেন, কিন্তু ওনার লেখার মাধ্যমে সেটাই বুঝতে পেরেছি, প্রাথমিকভাবে কোনো সাড়া পাননি। আসলে যদি প্রাথমিকভাবে সাড়া পাইতেন, তাহলে হয়তো এই ভোগান্তিটা এই দীর্ঘস্থায়ী হতো না। অর্থাৎ এই যে অব্যক্ত বেদনা এবং আমাদের রক্তক্ষরণ, আমরা বলতে গেলে অভিভাবক শূন্য। আমরা যে কোনো বিপদগ্রস্ত হলো আমাদের বড়দেরকে পাই না, যদিও আমরা ওয়াজের ময়দানে বড় গলায় বলি, হ্যাঁ, যে কোনো সাধারণ মানুষ যদি কোনো বিপদগ্রস্ত হয়, তাহলে তাকে বিপদ থেকে উদ্ধার করা, চেষ্টা করা অপর মুসলমানদের জন্য জরুরি, ফরজ হয়ে যায় সাধ্য মোতাবেক। কিন্তু যাদেরকে আমরা প্রসিদ্ধি লাভ করাইলাম, যাদেরকে আমরা সমাদৃত করলাম দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে,
আমরা কোনো সময় কোনো বিপদের সম্মুখীন হলে তাদেরকে আমরা পাই না, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না। একমাত্র পরিবার, ভুক্তভোগী পরিবার এবং তার আন্তরিক কিছু মানুষ ছাড়া আর কেহ, বেশিরভাগ মিডিয়াম আমাদের মতো, আমাদের জায়গায়, বা আমরা তো আরো লেভেল বলতে গেলে, যাই হোক, এই ক্যাটাগরির আমরা যেই বিপদে পড়ি না কেন সেই প্রসিদ্ধি লাভ করনেওয়ালা যারা, বিশেষ করে বর্তমান সময় অনেক তো প্রভাব বিস্তারকারী আলেম আছেন, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, বলতে হবে, আমাদেরকে বলতে হবে। এই চাপাচাপি করে আর লাভ নাই। দুনিয়া জীবনে একদিনের, দুনিয়া কয়দিন আছে, একবার এসেছি, মারা গেলে তার ফিরে আসার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা আমাদের মাঝে যে পরিমাণ বৈষম্য, সাধারণ কোথাও বাদই দিলাম, দেখেন যেমন আমাদের আলিম ওলামারা বর্তমান রাষ্ট্রযন্ত্রের কাছে অনেকেই তো প্রভাবশালী আছেন, যারা বিভিন্নভাবে সিট ভাগাভাগি করতেছেন, এমপি হওয়ার খায়েশে প্রচারণা চালাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে এই সামাজিক প্রভাব সৃষ্টিকারী রাজনৈতিকদের সাথে বোঝাপড়া করতেছেন। এইরকম তো অনেক আলিম ওলামারা আছেন। তারা যদি আমাদের ব্যাপারে, এই আলিমদের ব্যাপারে একটা আন্দোলনের ডাক দিত, বড় করে একটা আয়োজন করত, যে আমাদের নিরীহ আলিম যারা বন্দী রয়েছেন, যাদের কোনো অপরাধ নেই, তাদেরকে এখনো বের করা হবে না, তারা এখনো সেই জেল পোস্টে থাকবে, অন্ধকারে থাকবে, এটা তো মেনে নিতে পারি না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এইভাবে তারা যদি একটা, এই প্রায় 1.5 বছর হয়ে গেছে উত্থানের, এখনো কিন্তু সেই হেফাজতের মামলায় অনেক আছেন জেলে জানা মতে। পরবর্তী বিভিন্ন ইস্যুতে আরো অনেকে গ্রেফতার করা হয়েছে। আজ আমাদের অঙ্গনের বড় বড় যারা, আমরা প্রসিদ্ধি যাদেরকে করিয়ে দিয়েছি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করে আজ তারা রাষ্ট্রের মাঝে প্রভাবশালী, দেশে বিদেশে তারা প্রসিদ্ধি লাভ করেছে, ভাইরাল, অনেক টাকার মালিক। আজ তারা যদি সমবেতভাবে এই সমস্ত আলিম ওলামাদের মুক্তির দাবিতে, যারা নিরপরাধ, একটা উদ্যোগ নিত, বলেন, অবশ্যই তো রাষ্ট্র এটাকে গুরুত্ব প্রদান করত। আমি আমার জায়গা থেকে যদি 1000বার বলি, তাহলে যে গুরুত্ব হবে, ওনারা যারা রাষ্ট্র যাদেরকে চিনে, অনেক সময় দেশের যে কোনো কারণে দেখা গেছে আমরা বিগত সময়ে অনেককেই সেই প্রধান উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টা মণ্ডলী, তাদেরকেও রাজনৈতিক অন্যান্য দলের সাথে সেই আমাদের আলিম ওলামাদেরকেও ডেকে নিয়েছেন, পরামর্শ করেছেন। তারা যদি সমবেত হয়ে এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলল, আমাদের নিরপরাধ বন্দী আসলে যারা আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতেই হবে, বাধ্যতামূলক, এবং কোনোভাবেই হয়রানি করা হবে না, হয়রানি করা যাবে না। এভাবে যদি তারা একটা উদ্যোগ নিত, তাহলে সেই উদ্যোগটা কতটুকু সফল হতো চিন্তা করতেন। কিন্তু দেখা যায় সাহায্যের হাত বাড়িয়ে অনেকে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ, এর চেয়ে দুঃখ কি আর হতে পারে। যেমন আমি মনে করি, যেমন আল্লামা মামুনুল হক সাহেব আছেন, মাহফুজুল হক সাহেব আছেন, এবং সাজিদুর রহমান সাহেব আছেন, মাহমুদুল হাসান সাহেব আছেন, ইত্যাদি ক্যাটাগরির আরো ওবায়দুল্লাহ ফারুক সাহেব আছেন, মঞ্জুর আফিন্দি সাহেব আছেন। এই ক্যাটাগরির তো প্রসিদ্ধি অনেক আলিম ওলামারা আছেন, যাদেরকে রাষ্ট্র চিনে, রাষ্ট্রে অনেক সময় তারা পরামর্শক হিসাবে, এই বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এবং তারা অনেক সময় ডেকে তাদেরকে পরামর্শ করে। তারা সার্বিকভাবে যদি এই সমস্ত ব্যাপারে একটা উদ্যোগ নিত, তাহলে বিষয়টা আরো কত শক্তিশালী হতো। কিন্তু দেখা যায় তাদেরকে, অথচ অথচ তারাই তো ওয়াজের মধ্যে বলেন, বড় বড় কথাবার্তা বলেন, ইনসাফের কথাবার্তা বলা হয়, গুরুত্বতার কথাবার্তা বলা হয়, কিন্তু আমরা বিপদে পড়লে তাদের নাগালই পাই না, তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েও মিলে না। এটা এর চাইতে বড় দুঃখজনক আর কি হতে পারে। এতে করে ক্ষতিটাই হচ্ছে ইসলামের, ক্ষতিটাই হচ্ছে আমাদের সবার। আমরা বলতে গেলে অভিভাবক শূন্য। আমাদের যে মনের দুঃখ, আমরা যে বিপদগ্রস্ত হলে প্রকৃতপক্ষে আমাদের আলিমুল আমাদের থেকে, রাষ্ট্রীয় বড় বড় আলিমুল আমাদের থেকে যে আমরা কোনো ধরনের আন্তরিকতা পাবো, সেই আশাটাও তো এখন করতে পারি না, এটা বড়ই দুঃখজনক। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভাইরাল কেউ গ্রেফতার হলে তাকে নিয়ে সবাই পোস্ট করে,
কিন্তু যে সম্পূর্ণ নিরপরাধ, সে কিন্তু সমাজে ভাইরাল নয়, তার ব্যাপারে কথাবার্তা বলে না। এই বৈষম্য যতদিন দূর না হবে, নিরপরাধ একজন সাধারণ থেকে সাধারণ যদি একজন মানুষ নিরপরাধ হয়, কোনো অপরাধ না থাকে, আর তাকে যদি নির্যাতন করা হয়, গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধেও আপনি কথাবার্তা বলতেই হবে। এখানে যদি আপনি নীরব থাকেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি ইসলামিক নয়, প্রকৃতপক্ষে আপনি দেশপ্রেমিক নয়, প্রকৃতপক্ষে আপনি একজন মানুষই হতে পারবেন না। কেননা আপনি বেইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক সাধারণ একটা সৃষ্টি মূল্য অনেক বেশি। মানুষের তো মূল্য সাধারণ থাকতেই হবে, আছে। সাধারণ একটা জিনিসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আর সেটাও তিনি বলে গিয়েছেন, একটা জিনিসকে আপনি হয়তো কষ্ট দিতে পারবেন না, একটা প্রাণীকে আপনি হয়তো কষ্ট দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। সেখানে আমরা অনেকেই অনেক কষ্টের শিকার হই। আমাদের জায়গা থেকে সুযোগ থাকা সত্ত্বেও আমরা বড়রা কথাবার্তা না বলার কারণে আমাদের নির্যাতনের মাত্রাটা আরো বৃদ্ধি হয় এবং আমাদের মন মানসিকতা তাদের থেকে ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে। আমরা অভিভাবক শূন্য হয়ে আছি। আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে যেন একজন প্রকৃত অভিভাবক দান করেন। প্রকৃত যে অভিভাবকের ছায়াতলে সমস্ত মুসলমানেরা আবৃত হবে, সমস্ত মুসলমানেরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এবং দ্বীনে ইসলাম কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েমে তারা অগ্রগামী হবে। তো আমি আবারও বলতেছি, কথা লম্বা হয়ে গেল। আমাদের প্রিয় আইনুল হক কাসেমি ভাই আতাউর ভাই অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং এই জাতীয় হয়রানি পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। এবং আমাদের শরীফ ওসমান হাদি ভাই, যারা ওনাকে শহীদ করেছে, হত্যা করেছে, এই হত্যার সাথে যারা যে চক্রটা জড়িত আছে, প্রত্যেকের প্রকৃতপক্ষে খুঁজে খুঁজে বের করে, প্রকৃতভাবে যারা হত্যার সাথে জড়িত আছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে অনতিবিলম্বে তাদের চূড়ান্ত শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা না যায়, এই শাস্তিটা যদি না হয়, জানি না বাংলাদেশে ইনসাফের কথাবার্তা আর কখনো উন্নতি হবে, অগ্রগামী হবে, সেটা বলতে পারি না। সে তো ইনসাফের কথাবার্তা বলেছিল, সে সর্বক্ষেত্রে সর্বমহলে ইনসাফ কায়েমের চেষ্টা করেছিল। সেই কথাবার্তা 1-1.5 বছরে সে ভুলে গিয়েছিল, যার জন্য সারা দেশ তার জন্য পাগল। দিন রাত মানুষ খেয়ে না খেয়ে তার কথা বলতেছে, আন্দোলন করতেছে। আমরা দেখেছি বড় বড় অলিয়া যদি কেউ মারা যান, তাহলে তার কবরস্থানে মানুষ লেগে থাকে, সব সময় যায়। সে ওসমান হাদি ভাইয়ের কবরকেও মানুষ প্রতিনিয়ত দেখতে যাচ্ছে, সেখানে গিয়ে ক্রন্দন করতেছে। মহিলারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তুলে দিচ্ছে এবং হৃদয় থেকে বলতেছে, আমার বাচ্চাকে হাদির মতো বানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হাদির মতো কবুল করেন। এই যে 16 কোটি 17 কোটি আমরা বাংলাদেশের মানুষের যে আন্তরিকতাটা এটাকেও কিন্তু সরকার তেমন একটা গুরুত্ব কতটুকু দিচ্ছে আল্লাহই জানেন। নতুবা 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তার প্রকৃত খুনিদেরকে বের করে আইনের আওতায় আনা গেল না। এটা কি বলা যায়? আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রকৃত খুনিদেরকে খুব তাড়াতাড়ি আমরা প্রশাসনের আওতায় দেখতে চাই এবং খুব তাড়াতাড়ি তাকে ঝুলিয়ে না রেখে মামলা ঝুলিয়ে রাখাটা এটা ইসলামের বিধান নয়। আমাদের সেই বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের গর্বের ধন মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন, মামলা ঝুলিয়ে রাখা এটা তো হচ্ছে ইংরেজদের অভ্যাস। মামলা পেন্ডিং এ রাখা, মামলা ঝুলিয়ে রাখা এটা ঠিক নয়। যে অপরাধী, তার অপরাধ যেভাবে সিস্টেম আছে সেভাবে তাড়াতাড়ি কি করতে হবে, সাব্যস্ত করে তাকে শাস্তি দিতে হবে। তখন দেশ থেকে নানা ধরনের বিশৃঙ্খলা, দুর্নীতি, চুরি ডাকাতি, হয়রানি, নানা ধরনের খারাপই দূর হবে। আর এভাবে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে তো সেগুলা থেকে বের হয়ে আসতে পারবে না। এজন্য খুব তাড়াতাড়ি আমরা তার বিচার আমরা বাস্তবে দেখতে চাই। বাকি আরো যারা অপরাধী আছেন, সময়ে বিগত সময়ে অনেক অপরাধ করেছেন, যারা অপরাধী প্রকৃতপক্ষে
প্রত্যেক অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং নিরপরাধী যারা আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ভবিষ্যতে দেশের হয়রানি এভাবে নিরপরাধ যারা আছেন, যাদের কোনো অপরাধ নেই, তাদেরকে হয়রানি কোনোভাবে করা যাবে না। এ বিষয়ে সরকার এটা আমাদের নাগরিক অধিকার, আমাদের জানের নিরাপত্তা, আমাদের মালের নিরাপত্তা, আমাদের বাক স্বাধীনতা, এই সমস্ত স্বাধীনতা আমাদের যদি না থাকে তাহলে আমরা কোন দেশে আছি? আমরা আমাদের অধিকার যদি রক্ষা করতে পারি না, সেই অধিকারগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে হাঁটাতে পারি না, তাহলে আমি কি স্বাধীন দেশের নাগরিক? স্বাধীন বলতেই তো দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি স্বাধীনভাবে যদি চলাফেরা করতে পারি না, স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারি না, তাহলে আমি কিসের স্বাধীন মানুষ? আমার বাক স্বাধীনতা যদি না থাকে, অনৈতিক অহেতুক কোনো ধরনের কথাবার্তা যেটা রাষ্ট্রবিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী, এই জাতীয় কার্যক্রম লিপ্ত হওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে জড়িত হওয়া যাবে না, এটা অপরাধ। কিন্তু যারা প্রকৃত অপরাধী, যারা বেইনসাফি, যারা দুর্নীতিবাজ, যারা জুলুমবাজ, চোর ডাকাত, ছিনতাইকারী, এই সমস্তের বিরুদ্ধে কথাবার্তা কি বলা যাবে না? এই সমস্তের বিরুদ্ধে কথাবার্তা না বলাটাই হলো বেইনসাফি, আর কথাবার্তা বলাটাই হলো ইনসাফ। কথাবার্তা বলাটাই হলো সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে কথাবার্তা বলাটাই হলো স্বাধীনতা। এটাই প্রকৃত স্বাধীনতা। এটা আমরা অনেকে না বোঝার কারণে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। আল্লাহ আমাদের সুমতি দান করুন। আমি আবারও নিরপরাধ ভাইদের মুক্তি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। শরীফ ওসমান হাদী ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত প্রকৃতভাবে করতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করি, নিজের জন্য দোয়া করি, নিজের পরিবারের জন্য দোয়া করি, এই দেশের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে যেন শান্তি করেন। দেশে এই আমাদের ছোট্ট একটা দেশ, এই দেশে যেন সকল প্রকার অশান্তি এবং বিদেশি অপশক্তি থেকে, আধিপত্যবাদ থেকে, বিদেশি গ্রাস থেকে আমাদের এই দেশটাকে যেন হেফাজত করেন। আমাদের দেশ আমরা সবাই মিলে সুন্দরভাবে গড়তে হবে। ইনসাফের বাংলাদেশ যেন আমরা দেখতে পাই, সেই আমরা যার যার জায়গা থেকে সেটা চেষ্টা করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনসাফে ভরপুর বাংলাদেশ যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এভাবে যেন আমাদের দেশটা গড়ে ওঠে। ভবিষ্যৎ যারা আমরা দোয়া করি জায়গা থেকে, চেষ্টাও করি যেন সত্যিকার মানুষগুলা, যাদের দ্বারা তুলনামূলক ভালো কাজ হবে, যাদের দ্বারা তুলনামূলক ইসলামের অগ্রগতি হবে, যাদের দ্বারা তুলনামূলক 100% বলা সম্ভবই নয়, কেউ পারবেই না, চেষ্টা হাজারবার করলেও, তুলনামূলক ইনসাফ কায়েম হবে, দুর্নীতি থেকে রক্ষা করার জন্য চেষ্টা সাধনা করবে, তারাই যেন সরকারে যেতে পারে। এই রাষ্ট্রের সেই সেবার কাজে, সেই মহান দায়িত্ব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। এটা আমাদের জায়গা থেকে যা প্রত্যেকে দোয়া করি, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।